হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে ওলের ডাঁটার দারুণ একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি। যারা ওলের ডাঁটা আগে কখনো রান্না করে খাওনি, একবার অন্তত ওলের ডাঁটা এইভাবে বানিয়ে দেখো, খেতে হয় দারুণ টেস্টি। গরম ভাতে ওলের ডাঁটার এই রেসিপি থাকলে এটা দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। আর যারা আগে কখনো ওলের ডাঁটা খাওনি তারা একবার হলেও এইভাবে রান্না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সবার প্রথমে আমি এখানে ওলের ডাঁটাগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর কয়েক কোয়া রসুন আমি কুচি করে নিয়েছি। আমি রসুনটাকে কুচি করে নিয়েছি, তোমরা থেতো করেও দিতে পারো। তারপর আমি এখানে একটা কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে হালকা গরম করে নিয়ে তার মধ্যে আমি ওলের ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি ওলের ডাঁটাটাকে সিদ্ধর জন্য বসিয়ে দেব। তারপর আমি ঢেকে দেব। চাপাটা খুলে একবার দেখে নিলাম সিদ্ধ হয়েছে নাকি। আমার এখানে সিদ্ধ হতে আর একটু বাকি আছে। এবার ভালো করেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তারপরে আমি আবার কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরিষার তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। প্রথমেই ফোড়ন করে নেব, তার জন্য আমি এখানে দুটি শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম। তারপর দিচ্ছি কালো জিরে। ফোড়নটাকে হালকা নেড়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুনগুলিকে। এবার দেব কাঁচা লঙ্কা চেরা। রসুনটাকে হালকা ভেজে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলিকে। পেঁয়াজটাকে ভালো করে এবার ভেজে নেব। আমি কিন্তু খুব কম মশলায় করে দেখাচ্ছি। আমি এখানে কোনো বাটা মশলা ব্যবহার করছি না, একদম সিম্পলভাবে তোমাদেরকে করে দেখাচ্ছি। বাটা মশলার থেকে ওলের ডাঁটার এই রেসিপিটি এরকম কুচি করে দিলে বেশি টেস্ট হয়। আর আমি কিন্তু এখানে কোনো চিংড়ি মাছও ব্যবহার করছি না, তোমরা চাইলেই দিতে পারো। পেঁয়াজগুলিকে আমি এখানে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ওলের ডাঁটাগুলিকে। একসাথে একটু নেড়ে নেব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, সেই অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। আর তার সাথে হলুদ গুঁড়ো দিয়ে একসাথে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এসো। সব কিছু একসাথে আমি মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জল এখানে খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু ওলের ডাঁটাটা আগেই সিদ্ধ করে নিয়েছি। তো তোমরা এখনও যারা যারা ওলের ডাঁটা রান্না করে খাওনি তারা একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। এখানে জলটা প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি। ওলের ডাঁটায় একটু চিনি দিলে কিন্তু ভালো লাগে খেতে, একটু মিষ্টি মিষ্টি লাগবে। চিনিটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই গরমের মধ্যে কোনো মশলা ছাড়াই একদম পারফেক্ট রেসিপি আজকে আমি তোমাদেরকে করে দেখালাম। তোমরা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে রেসিপিটি। আমার কিন্তু এখানে ওলের ডাঁটার রেসিপিটি একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। ব্যাস, আমার এখানে রেডি হয়ে গেল ওলের ডাঁটার এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমরা যারা যারা এখনও ওলের ডাঁটার এই রেসিপিটি খাওনি তারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আর তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।